পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার নিয়ে উঠেছে নতুন গুঞ্জন। এবার এক চমকপ্রদ দাবি করেছে ব্রাজিলের ক্লাব পর্তুগেসো। ক্লাবটি ২০২৬ সালে রোনালদোকে দলে টানার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে। এ বিষয়ে ক্লাবের সভাপতি অ্যালেক্স বুর্জোয়া জানিয়েছেন, তারা পর্তুগিজ সুপারস্টারকে দলে ফেরানোর জন্য চেষ্টা চালাবেন। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বুর্জোয়া জানান, ২০২৬ সালের পাউলেস্তাও প্রতিযোগিতার জন্য একজন গ্রেট পর্তুগিজ খেলোয়াড়কে আনার পরিকল্পনা চলছে। তিনি আরও বলেন, রোনালদো পর্তুগালের সর্বকালের সেরা, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। তাকে দলে টানার বিষয়টি অসম্ভব হলেও আমরা চেষ্টা করব, আলোচনা করব। CR7-এর বর্তমান চুক্তি ২০২৫ সালের গ্রীষ্মে শেষ হচ্ছে। যদিও তাকে ইউরোপের কোনো বড় লিগে ফেরানোর গুঞ্জন মাঝে মধ্যেই ওঠে, তবে বাস্তবতা বলছে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তির সম্ভাবনা বেশি। গুঞ্জন উঠেছে, নতুন চুক্তিতে আল নাসর তারকার বার্ষিক আয় হতে পারে ১৮৩ মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে AFC চ্যাম্পিয়ন্স লিগের ইরান সফরকারী স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আগামী ৭ মার্চ সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে মাঠে ফিরবেন তিনি। তবে ৪০ বছর বয়সেও মাঠে দাপট ধরে রাখা রোনালদো কি ব্রাজিলের নতুন চ্যালেঞ্জ নিতে রাজি হবেন, নাকি সৌদি আরবেই নতুন ইতিহাস গড়বেন, তা সময় বলে দেবে।